বুথের মধ্যে দেখবেন দাড়িপাল্লা কোথায় আছে, দাড়িপাল্লা দেখে বলবেন বিসমিল্লাহ দাড়িপাল্লা। সিলটা মারা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা। বারান্দা বেরোন মেনে বলবেন মাশাআল্লাহ দাড়িপাল্লা। ভোটের ভূতে দাড়িপাল্লার প্রতীক দেখা মাত্র বলবেন বিসমিল্লাহ দাড়িপাল্লা, সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন মাশাআল্লাহ দাড়িপাল্লা। উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 11 অক্টোবর খুলনায় আয়োজিত ছাত্র যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, নির্বাচন যত গনিয়ে আসছে প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। ফেসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে এখন ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। তিনি আরো বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন এনে এমন ব্যবস্থা চালু করা যাতে সবার শিক্ষা নিশ্চিত হয়। দ্বিতীয় কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং বৈষম্যমূলক সমাজ গঠন করা। দুর্নীতি দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিবে। নির্বাচনে জয়ী হলে জামায়াত নেতারা কোনো সরকারি প্লট, গাড়ি, বাড়ি বা অন্যান্য সুবিধা গ্রহণ করবে না। একই সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোকেও এমন ঘোষণা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ আলোচনা চলছে। পাশাপাশি বিভিন্ন ইসলামী দল সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রার্থী নির্ধারণের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ নির্বাচনী প্রক্রিয়া তৈরি করার কাজ চলছে। এজন্য আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা দুর্নীতিবাজকে নির্বাচিত হতে দেওয়া হবে না। এ সময় তিনি আরো বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এটা একটি শুভ সূচনা। সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে এগোনো দরকার। এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।